বিকাল হলেই মনটা আমার শুধু খাই খাই করে, কি খাই কি খাই এই কথা ভাবতে ভাবতে আমার মাথায় এলো যে আজ এগ রোল বানাবো। কারণ অনেক দিন হয়ে গেছে এগ রোল ট্রাই করিনি। চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ রোল রেসিপি। বাড়িতে খুব সহজে একদম দোকানের মতো এগ রোল কীভাবে বানাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা একটু সময় ধরে এবং রেস্টে রাখবে। ডোটা মাখানো হয়ে গেলে 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলে কিন্তু খুব ভালো হয়। এখানে দেখো দুটো রুটি করে নিচ্ছি, মানে দুটো রুটির শেপে আমি দুটো রুটির পরিমাণে আটাটাকে ভাগ করে নিয়েছি। এখানে যেহেতু আমি দুটো এগ রোল বানাবো সেই কারণে দুটো রুটি করে নিচ্ছি। এবার দেখো আমি আটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে রুটিটাকে বেলে নেব। হাতের সাহায্যে প্রথমত বড় করে নিচ্ছি, তারপরে কিন্তু বেলে নেব। তাহলে কিন্তু খুব সহজে বেলাও যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আয়তনেও অনেক বড় হয়ে যাবে। চলো যেরকমভাবে রুটি বানাই ঠিক সেই প্রসেসেই কিন্তু আমরা বেলে নেব। এইভাবে বেলতে বেলতে একদম গোল করে নেব। যেহেতু এগ রোল হবে সেহেতু কিন্তু গোল করলে কিন্তু দেখতে অনেক ভালো হয়। দেখো আমি রুটিটাকে গোল করে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আর এইগুলো ছিল আমাদের বাড়ির মুরগির ডিম, সেই কারণে এগুলো ছোট ছোট ছিল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি 2 মিনিট ধরে। এখানে তাওয়ায় দিয়ে দিচ্ছি রুটিটাকে দেখো সেঁকে নেব। এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু সেঁকে নেব। দেখো এক পিঠ কিন্তু অলরেডি হয়ে গেছে, দ্বিতীয় পিঠটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু তাওয়ায় দিয়ে সেঁকে নেব, যাতে রুটির কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা না লাগে। চলো আমার কিন্তু রুটিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেঁকে রাখা রুটিটাকে, দিয়ে ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে কিন্তু ডিমটাকে একটু বড় করে নিচ্ছি। দেখো চারি সাইডে যেন হয়। দেখো আমার কিন্তু হয়ে গেছে ডিমটা। এবার আমি উল্টে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। চলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ডেকোরেশন করার পালা। চলো এবার ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমত শসা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কিউব কিউব করে পেঁয়াজটাকে কিন্তু আমি গোল গোল রিং করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। রিং করে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আর এর ওপর দিয়ে দিচ্ছি সস দেওয়া কমপ্লিট হয়ে গেলে এর ওপর দিয়ে দেব কাসুন্দি, যেটা আমি পাকা আমের কাসুন্দি বানিয়েছিলাম। সেই কাসুন্দিটা কিন্তু এখানে ব্যবহার করেছি, যার জন্যে এতটা ঘন। চলো এবার কাগজে মুড়িয়ে নিচ্ছি, নিলেই কিন্তু আমাদের এগ রোলটা একদম রেডি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন।